আসসালামু আলাইকুম। বিশেষ করে এতিমদের প্রতি বিরক্ত হবেন না, তাদের মনে কষ্ট দেবেন না। তারা যদি আপনার সামনে কোনো কারণে বেয়াদবি করে, তারপরে তাদেরকে কষ্ট দেবেন না, তাদেরকে বোঝাবেন। একটা জিনিস খেয়াল করুন ভাই, আমি আপনি যারা প্রবাসে থাকি অথবা দেশে থাকি অথবা দেশের দেশে থেকেও ঢাকাতে অথবা কোথাও কোনো সিটি শহরে চাকরি করি, দিন শেষে অথবা মাস শেষে বছর শেষে আমরা কিন্তু দেশে যাই এবং আমাদের ছেলেমেয়ের সান্নিধ্যে আমরা আসি। অথবা দিনে শত ব্যস্ততার মাঝে যখন আমরা রাতে একটু ঘুমাতে যাই, ঘুমানোর পর আগে আমাদের পরিবারের কাছে আমরা ফোন করি, ফোন করে আমাদের আমার ছেলের খবর নেই, আমার মেয়ের খবর নেই, ইভেন আমার মতন আপনারা যারা আছেন আপনাদের সন্তানের খবর নেন। কিন্তু আমরা কিন্তু ফোনটা দেওয়ার পরে আমরা ছেলে মেয়েদেরকে অবশ্যই বলি, আব্বু ভালো করে চলাফেরা করবে, এটা করবে না, সেটা করবেন না, এটা করলে খারাপ, ওটা করলে ভালো না। আমরা ওই জিনিসগুলো তাদেরকে শিক্ষা দিয়ে থাকি এবং তাদেরকে অবিরত আমরা একটু শাসনের উপরে রাখি অথবা তাদেরকে আমরা সবসময় বোঝাতে চেষ্টা করি। কিন্তু দেখেন, একটা যার বাবা নাই, যার মা নাই, যে লোকটা এতিম, তারে কিন্তু দিন শেষে এই কথাটা বলার কেউ থাকে না। তার মনে যে আমরা কষ্ট দিব, সে যে আমাদের সাথে কোনো না কোনো কারণে ভেদাভেদি করে, আমাদের এটা বুঝতে হবে যে আমার ছেলেটাকে আমি যেভাবে শাসন করেছি, ইভেন আমার বাপ মা আমাকে যেভাবে শাসন করেছে, তাকে তো ওইভাবে শাসন করার কেউ ছিল না অথবা কেউ নেই। সে এই জ্ঞানটা কোথা থেকে পাবে, সে এই জ্ঞানটা কার মাধ্যমে পাবে? আসলে তারা অনেক কারণে তাদের অবস্থাকে, তাদের মন আসলে মেজাজ অনেক সময় ভালো থাকে না, যেহেতু সে বাবা মাহীন, আসলে তার উপরে কর্তৃত্ব বলতে কেউ নাই। তখন সে একটু রাস্তাঘাটে বেয়াদব হয় অথবা তার কথাবার্তা আচার আচরণ একটু উগ্র মেজাজি হয়। সেই কারণে আপনারা তার প্রতি কেউ রাগ করবেন না, তাকে আপনারা ভালো চোখে দেখবেন এবং যতটুকু পারেন তার প্রতি একটু সেবা এবং সদ্ভাব অনুভব করুন, তাকে একটু ভালোবাসুন এবং তাদেরকে সহযোগিতা করুন। আমাদের দেশে বিভিন্ন এতিমখানা আছে, যেখানে এতিম ছাত্রছাত্রীরা লেখাপড়া করে। আসুন আমরা সবাই ওই ধরনের এতিম বাচ্চাদের পাশে দাঁড়াই এবং ওই ধরনের মাদ্রাসাগুলোর পাশে দাঁড়াই, যাতে করে এখানে এতিম বাচ্চাগুলি একটু শিক্ষিত হতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখুন, বাংলাদেশে যদি এই এতিম বাচ্চাগুলি একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশে যদি এই এতিমখানাগুলি না থাকতো, বাংলাদেশের রোড গার্ডে, রেল স্টেশনে, বাস স্টেশনে দেখেন তো হাজার হাজার বর্তমানে এখন এতিম বাচ্চা আছে। আর যদি এই এতিমখানাগুলি না থাকতো, আরও কত বাচ্চা থাকতো, তারা কোথায় যেত, তারা কার সান্নিধ্যে যেত? তাই আসুন আমরা সবাই একটু এতিমদের প্রতি সদয় হই এবং এতিমদের প্রতি ভালো বিচার করি। আমরা তাদেরকে যেখানে দেখব, আমরা তাদের খোঁজ খবর নিব। কারো যদি বাবা না থাকে, কারো যদি মা না থাকে, তাদের প্রতি আমরা ভালো আচরণ করব, সদয় আচরণ করব। একটু অনুভব করুন, আমাদের বয়স যখন 40, 42, 50 হয়, তখন আমাদের বাবা মা যখন আমাদের ছেড়ে চলে যায়, আমাদের কাছে কেমন লাগে? পৃথিবীটা মনে হয় যে একটা শূন্য। আর একটা এতিম বাচ্চা যখন সে শিশু, তখন থেকে তার বাবা নাই, মা নাই, তাকে শাসন করার কেউ নাই, তাকে ভরণ পোষণ করার কেউ নাই, কেমন তার মনটা জন্মায়। দেখেন, প্রতিটা ঈদে, প্রতিটা পূজাতে, প্রতিটা আচার অনুষ্ঠানে আমাদের সন্তানদেরকে আমরা কীভাবে সাজাই। আমরা নিজের জন্য কোনো কিছু কেনাকাটা সহযোগ করি না যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়েদের জন্য আমরা না করতে পারি। ভালো পোশাকটা, ভালো দামি একটা জুতা, ভালো দামি একটা ঘড়ি আমরা ছেলে মেয়েদের জন্য আমরা শখ করে কিনে থাকি। কিন্তু দেখেন তো, তাদের জন্য এমন কেউ নেই যে তাদেরকে শখ করে একটা পাঞ্জাবি দেবে অথবা তাদের পৃথিবীর শত কিছু যদি তাদেরকে দেওয়া হয়, তারপরও তাদের মন ভরবে না। কারণ বাবার দেওয়া, মার দেওয়া একটা উপহার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা উপহার একটা সন্তানের জন্য। আসুন ভাই, আমরা তাদের পাশে দাঁড়াই, আমরা তাদেরকে সদয় অনুভব করি সবসময়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।